একটা। 2 নম্বর, আমার ভাইজান, এইটা যদি আওয়ামী লীগের লোকজন জানতো, বিএনপির লোকজন যদি জানতো, জামাতের লোকেরা জানে বিধায় তারা করে, কিন্তু আমার ভাইয়েরা কোন মানুষ যদি জানতো আমার 10 বিঘা সম্পত্তি যদি এই খাতে আমাকে বিলীন করে দিতে হয় আর আমি যদি আরো 10 বছর বাঁচতে পারি, এমন লোক সমাজে শহরে পাওয়া যাবে কি যাবে না? আমার মায়েরা 10 বিঘা নয়, 10 কোটি মিলিয়ন টাকা যদি ওই ব্যক্তিকে বলা হয় তুমি 10 বছর বেঁচে থাকবা, তোমাকে এত কোটি মিলিয়ন টাকা দিতে হবে, রাজি হয়ে যাবে? দুনিয়ায় বেঁচে থাকার শখ সকলের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নম্বর পরোয়ানা হলো আমার পক্ষ থেকে ওই মানুষটার উপরে বরাদ্দ হবে, সেটি হলো এই বাজার। 2 নম্বর পরোয়ানা হলো ওই মানুষের হায়াতের জিন্দেগি যদি 63 বছর থাকে, আল্লাহর 3 রাহে যদি ওই ব্যক্তিটা দিতে পারে। একটা হলো আমার ভাইয়েরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আর একটা হলো মসজিদ এবং মাদ্রাসার এবং দ্বীনি কাজের জন্য ব্যয় করতে পারে। আল্লাহ পাক বললেন 63 বছর জিন্দেগি আমার কাছে যদি বরাদ্দ থাকে, তার তকদিরের মধ্যে যদি লেখা থাকে, আমি তাও বলে দিলাম তকদির কা লেখা হুয়া কিসি কা মালুম নেই হয়, তার তকদিরে যা বরাদ্দ আছে তো আছে। বান্দা যদি আমার উপরে খুশি রেখে বান্দা যদি এই পদগুলিতে তার অর্থ বিলীন করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন 63 বছরের জিন্দেগি আমি ক্লোজ করে মাইনাস করে ওর সাথে আমি আরো কিছু সংযোগ দিয়ে তার হায়াতের মধ্যে আমার বরকতি হায়াত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। বরকতি হায়াত আল্লাহ তাআলা ওই জিন্দেগি